যেই যুবক 22 বছর বয়সে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, স্পেনের ক্ষমতার চেয়ারে বসেছিল, আর 22 বছর বয়সে স্পেনের ক্ষমতায় বসে 50 বছর যাবৎ স্পেন শাসন করেছিল। উনারই 50 বছর বয়সে 50 বছরের শাসন আমলে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী তৈরি হয়েছিল। তার মধ্যে পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী তৈরি হয়েছিল আব্বাস ইবনে ফিরনাস, যিনি পৃথিবীর মানুষকে সর্বপ্রথম উড়োজাহাজের স্বপ্ন দেখিয়েছিলেন। ওনার এই যুগেই সর্বপ্রথম অ্যারিথমেটিক্স অর্থাৎ অর্থনীতির উপরে বই রচনা করা হয়েছিল। ওনার এই যুগেই সর্বপ্রথম গায়াতুল হিকমা নামক গ্রন্থ রচনা করা হয়েছিল, যেটা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়। ওনার এই যুগে সর্বপ্রথম আবুল কাসেম খালাফ মাতৃগর্ভের বাইরে, মানে মায়ের গর্ভের বাইরে সন্তান জন্মদানের থিওরি পেশ করা হয়েছিল। আরো অসংখ্য কথা আছে, আমি কথা বাড়াবো না। উনার এই যুগ ছিল পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের, এক বাক্যে যদি আমি বলি, পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের, গণিত শাস্ত্রের, সায়েন্সের, জ্যোতির্বিদ্যার, চিকিৎসাবিদ্যার, যে কোনো ধরনের বিদ্যার স্বর্ণযুগ ছিল আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহর 50 বছরের যুগটা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সকল প্রশংসা সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যার অপরিসীম করুণা ও সীমাহীন দয়ার বদৌলতে আমরা ইসলামিক জালসায় উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর পরই লাখো কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে আমার আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে বর্তমান সমাজে যুবকদের করণীয়। বর্তমান সমাজে যুবকদের করণীয় বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই বিষয়ের সাথে একটা জিনিস খুব ভালোভাবে জড়িয়ে আছে, সেটা হচ্ছে যুবকদের সক্ষমতা বা যুবকদের প্রকৃত দায়িত্ব কেন্দ্রিক। পৃথিবীতে যখন যে সমাজ যে ময়দানে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেছে বা চেষ্টা করবে, তখন সেই সমাজের দায়িত্ব হচ্ছে সেই সমাজ ওই সমাজের যুবকদেরকে সংরক্ষণ করবে। কেউ যদি অর্থনৈতিকভাবে উন্নতি করতে চায়, তাহলে ওই সমাজের যুবকদেরকে অর্থনীতিতে মজবুত করতে হবে। কেউ যদি অপসংস্কৃতির সাথে লড়াই করতে চায়, তাহলে ওই সমাজের যুবকদেরকে অপসংস্কৃতি জানাতে হবে এবং অপসংস্কৃতির সাথে লড়াই করার জন্য প্রস্তুত করতে হবে। পৃথিবীতে যখন যে সমাজ নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করেছে, তখন তারা ওই সমাজের যুবকদেরকে সংরক্ষণ করার, ওই সমাজের যুবকদেরকে হেফাজত করার চেষ্টা করেছে। যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে ওই সমাজ অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যাবে। আর যদি যুব সমাজ সঠিক পথে থাকে, 2-4টা ভুল হতে পারে চলার পথে, কিন্তু ওই সমাজ সামনের দিকে এগিয়ে যাবে। যেটা আপনারা দেখেছেন বিগত 16-17 বছরে, আপনারা যাদেরকে হটাতে পারেননি, যুবকেরা 36 দিনে তাদেরকে হটিয়ে দিয়েছে। আপনারা এই রকম আরো অসংখ্য ইতিহাস দেখবেন যে যেটা অন্য কেউ সম্পূর্ণ করতে পারেনি, কিন্তু ওই মাঠে যখন যুবকেরা নেমেছে, তখন ওই মাঠে স্বৈরাচারীদের পতন হয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলা মুসলিম যুবকদেরকে অসংখ্যবার এবং বিভিন্নভাবে সতর্ক করেছেন। যেমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك। তুমি পাঁচটা সুযোগের সদ্ব্যবহার করো, ওই সুযোগ তোমার কাছ থেকে চলে যাওয়ার পূর্বে। পাঁচটা জিনিস তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ ওইটার সদ্ব্যবহার করো, ওইটা তোমার কাছ থেকে হারিয়ে যাওয়ার আগে। পাঁচটার প্রথমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও। এই জন্য দেখবেন যে আপনার সমাজে যখন সমাজকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, তখন সবার আগে আপনার সমাজে যে জায়গায় হাত দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার সমাজের শিক্ষা ব্যবস্থা। সবার আগে ওই বইগুলোকে বাংলাদেশ থেকে না ছাপিয়ে বাহির থেকে ছাপিয়ে নিয়ে আসা হয়েছে। সেগুলোতে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের মতবাদ, বিভিন্ন ধরনের সংস্কৃতি ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? কেননা আগামীর ভবিষ্যৎ যারা, তাদেরকে যেন পথভ্রষ্ট করা যায়। এবং আপনি এখানে আরো একটা জিনিস দেখতে পাবেন যে এই যুব সমাজ কেন্দ্রিকই সকল অপসংস্কৃতির কলকাঠিগুলো নড়ছে। এই যুব সমাজকেই সন্ত্রাসী কারা? তো সন্ত্রাসীদের মধ্যে দেখেন বৃদ্ধ মানুষের চেহারা নাই। ওই যে দেখেন হলি আর্টিজান যখন হয়েছিল, তখন ওই হলি আর্টিজানের সন্ত্রাসীদের মধ্যে কোন পত্রিকা যে রিপোর্টগুলো করেছিল আর মধ্যে কোনো বৃদ্ধ মানুষের ছবি ছিল না, সব ছিল দাড়ি টুপিওয়ালা বা একটু মুসলিম, দিন মেনে চলে এরকম যুবকদের ছবি। ওইটা দিয়ে কি করা হয়েছে? যুবকদেরকে দিন চলার প্রতি অনুৎসাহিত করা হয়েছে। সারা পৃথিবীর সবাই জানে যে কোনো সমাজকে যদি ধ্বংস করতে হয় তাহলে ওই সমাজের যুবকদেরকে ধ্বংস করতে হবে। কেননা ফ্রি ফায়ার তো আর বুড়া খেলে না, পাবজি তো আর বুড়া মানুষ খেলে না, সমাজের আগামীর অর্থনীতি তো আর বৃদ্ধ মানুষেরা নিয়ন্ত্রণ করবে না, যা করবে সব যুবকেরাই করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে যুবকদের আরেকটা বিষয় যে আসলে যুবকেরা সমাজের জন্য কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের দিন কোনো মানুষ এক পাও সামনে আগাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হয় সে তার জীবন কোথায় কাটিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদলুন শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। যেই দিন কিয়ামতের ভয়ঙ্কর দিনে, যেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, মানুষ কোথাও কোনো আশ্রয় খুঁজে পাবে না, মানুষ কোথাও নিজের জন্য নিরাপত্তা খুঁজে পাবে না, মানুষ যখন দিকবিদিক হয়ে ছুটতে থাকবে, সূর্য যখন মানুষের মাথা থেকে মাত্র 1 মিল দূরত্বে থাকবে, আর ওই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম চুয়ে মানুষের পা, মানুষের হাঁটু পর্যন্ত চলে আসবে, এই রকম ভয়ঙ্কর গরমের দিনে, ভয়ানক দিনে, তাপের দিনে মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। সেই 7 শ্রেণীর মানুষের প্রথম মানুষ হচ্ছে ইমামুন আদলুন, ন্যায় পরায়ণ শাসক। আর ওই 7 শ্রেণীর মানুষের দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল পার করেছে আল্লাহ তাআলার ইবাদতে। মানে ইবাদত কোন বয়সে করতে হবে? যৌবনকালে। আপনি বলেন দাড়ি রাখতে, বলে যে বয়স তো কেবল 30 হোক 50 তারপরে দাড়ি রাখবে। যদি বলেন সালাত আদায় করতে, বলবে যে কিছু টাকা পয়সা ইনকাম করে নেই, 50 বছর বয়সে তো সালাত আদায় করবই। ওই সালাতের কোনো মূল্য নাই যেই মূল্য যৌবনকালের সালাতের আছে।
এই আলোচনাটুকুর যেটা সারমর্ম কথা, সেইটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবকদের গুরুত্ব এত বেশি ছিল, এত গুরুত্ব ছিল যুবকদের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন যে আরশের ছায়াতলে যারা ছায়া পাবে তাদের এক শ্রেণীর মানুষ হচ্ছে যুবকেরা। এখানে কিন্তু মহান আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে দিনদার, তাকওয়াবান, পরহেজগার, দাড়ি সাদা ধপধপা হয়ে গেছে, জুব্বা পরে ঘুরছে, সারাদিন মসজিদে বসে থাকে, এই রকম মানুষ আরশের ছায়াতলে ছায়া পাবে। এই আলোচনার পরের যে অংশটুকু সেইটা হচ্ছে যে যুবকদের যুগে যুগে ইসলামের ইতিহাসে আসলে কি ভূমিকা আছে। আমি সেই সংক্রান্ত ইতিহাস থেকে 2-4টা আলোচনা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আপনাদের কাছে অতি পরিচিত একটা সূরা আছে, সূরা বুরুজ নামে। সূরা বুরুজের নাম শুনেছেন? ওই সূরা বুরুজের মধ্যে খন্দক মানে আগুনে পুড়িয়ে মারার একটা ঘটনা আছে। একজন যুবকের কথার কারণে পুরো একটা সমাজকে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। সেটার কি ছিল? যে একজন যুবক দ্বীনের পথে ছিল, আল্লাহ তাআলায় বিশ্বাস স্থাপন করত, সে মানুষকে আল্লাহর পথের দাওয়াত দিত। ওই যুগের বাদশাহ কবর পূজারী ছিল, ওই যুগের বাদশাহ সূর্য পূজারী ছিল। তো যখন সে দেখলো যে এই যুবক দ্বীনের পথে দাওয়াত দিচ্ছে, তখন বাদশাহ ওই যুবককে হত্যা করার চেষ্টা করলো। বাদশাহ ওই যুবককে পাহাড় থেকে ফেলে হত্যা করার চেষ্টা করেছিল, ওই যুবককে সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু বাদশাহ কোথাও সফল হয়নি। তখন ওই যুবক ওই বাদশাহকে উদ্দেশ্য করে বলছে যে আপনি যদি আমাকে হত্যা করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সকল মানুষকে মাঠে জমা করতে হবে। সকল মানুষকে মাঠে জমা করার পরে আমাকে খেজুর গাছের সাথে ঝুলাতে হবে, আর আমার দিকে এই বলে তীর নিক্ষেপ করতে হবে যে বিসমি রব্বি হাদাল গোলাম, এই যুবকের দিকে তীর নিক্ষেপ করছি, বিসমি রব্বি হাদাল গোলাম, এই যুবকের প্রতিপালকের নামে। বাদশাহ মনে মনে বলল, খুব ভালো কথা, তোমাকে তো 2বার হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তোমাকে তো হত্যা করতে পারিনি, সুন্দর একটা পরামর্শ দিয়েছে, এবার তোমাকে হত্যা করা যাবে। এলাকার সকল মানুষকে একত্রিত করা হলো, যুবককে খেজুর গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো, এবার তার দিকে তীর নিক্ষেপ করা হলো বিসমি রব্বি হাদাল গোলাম বলে। এই বাক্য উল্লেখ করে ওই যুবকের দিকে তীর নিক্ষেপ করা হলো, ওই যুবক মারা গেল। কিন্তু এই দৃশ্য দেখে আশেপাশের যত মানুষজন ছিল তারা সকলেই বলে উঠল, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা এই যুবকের প্রতিপালকের উপরে ঈমান আনলাম। বাদশার বিরুদ্ধে গিয়ে পুরো একটা সমাজকে, পুরো একটা জাতিকে, পুরো একটা গোত্রকে পরিবর্তন করে দিল কে? একজন যুবক। কিসের বিনিময়ে? তার ঈমানের বিনিময়ে। কিসের বিনিময়ে? তার শাহাদতের বিনিময়ে। কিসের বিনিময়ে? তার ঈমানি শক্তির বিনিময়ে। আজকে এই জালসায় এরকম তার মতো শত শত যুবক আছে। আপনার সমাজে এরকম হাজারো যুবক ঘুরছে, অথচ আপনার সমাজে 31st নাইটে সবচেয়ে জোরে গান বাজনা বাজানো হচ্ছে। আপনার সমাজে ওই রকম 20-30 বছরের হাজারো যুবক আছে, অথচ আপনার এলাকায়, আপনার সমাজে, আপনার মসজিদের পাশে, আপনার মাঠে, আপনার গ্রামের মাঠে যুবকেরা সাউন্ড বক্সগুলো একত্রিত করে সারাদিন গান বাজাচ্ছে আর সারা রাত গান বাজাচ্ছে আর মানুষের ঘুম নষ্ট করছে, অথচ আপনার সাহস হয় না ওই যুবককে গিয়ে কিছু বলার। কেননা আপনার সমাজের যে যুবকগুলো আছে, 30-32 বছরের যে ছেলেরা আছে, এদের সবার রক্ত পচে পুজ হয়ে গেছে। যদি রাসূলের অপমান করা হয়, যদি কেউ রাসূলকে গালি দেয়, ও দেখবেন সবার আগে রাস্তায় লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, কিন্তু ওই মিছিল শেষ করে এসে দেখেন আসরের সালাতে আর নাই। যে যুবক ওই মিছিলে আছে কিন্তু আসরের সালাতে নাই, যেই যুবক ওই মিছিলে আছে কিন্তু মাগরিবের সালাতে নাই, ওই যুবক দিয়ে গান বাজনার অনুষ্ঠান কি করা যাবে না? বন্ধ করা যাবে না। যুবককে দিয়ে গান বাজনার অনুষ্ঠান, সমাজের অপসংস্কৃতি বন্ধ করতে হলে সবার আগে ওই যুবককে দ্বীনের পথে নিয়ে আসতে হবে। দ্বীনের পথে থাকা যুবকের কিছু কথা আমি আপনাদের সামনে বলে যেতে চাই, যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার মধ্যে ইসলামের ইতিহাসের একটা ভয়ঙ্কর যুদ্ধের নাম হচ্ছে মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে রোমান সাম্রাজ্যের
সর্বপ্রথম যুদ্ধ, যেই যুদ্ধে মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল 3000 আর রোমানীয়দের সদস্য সংখ্যা ছিল, সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল 2 লক্ষ। কোথায় 2 লক্ষ আর কোথায় মুসলমানদের সেনাবাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র 3000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 এই লোককে ওই 2 লক্ষ মানুষের সাথে মোকাবেলা করার জন্য পাঠাচ্ছেন 3 জন যুবককে দিয়ে। এই 3000 মানুষের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 3 জন যুবককে। কতজন মানুষের মোকাবেলা করার জন্য? 2 লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য। তাদের একজনের নাম হচ্ছে যায়েদ ইবনে হারিসা, একজনের নাম হচ্ছে জাফর ইবনে আবি তালিব, আর একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এরা সবাই উঠতি বয়সের 30, 35, 25 বছরের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দিয়ে 2 লক্ষ মানুষের মোকাবেলা করার জন্য পাঠাচ্ছে। আর আমাদের সমাজে হাজার যুবক আছে, কিন্তু এই 10টা যুবকের মোকাবেলা করা যায় না। ওই মাঠে কয়টা ছেলে গান বাজনা বাজায়, এই 31st নাইট কয়টা ছেলে উদযাপন করে? সমাজের 10টা, 20টা, 15টা ছেলে। আর আপনারা বাকি সবাই ওই বালিশে মাথায় দিয়ে কম্বলের তলে শুয়ে আছেন। তাহলে এই সমাজ পরিবর্তন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শয়িত, ঠিক ওই সময় শামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা সেনাবাহিনী প্রেরণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শয়িত হবেন, এই রকম এক ভয়ঙ্কর মুহূর্তে উনি শামে মুসলমানদের একটা সেনাবাহিনী প্রেরণ করছেন। ওই সেনাবাহিনীর প্রধান করছেন ওসামা ইবনে যায়েদকে। ওসামা ইবনে যায়েদের বয়স কত বছর? ওসামা ইবনে যায়েদের বয়স হচ্ছে মাত্র 18 বছর। আর ওসামা ইবনে যায়েদের পিছনে যারা দাঁড়িয়ে আছে, আবু বকর, ওমর, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বয়স্ক পূর্ণ মানুষ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের যুদ্ধে তাদের হাতে নেতৃত্ব দেননি। যখন শামের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর দরকার হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে পাঠিয়েছেন। ওসামা ইবনে যায়েদের এই যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেল। সাহাবারা মনে করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেলেন, এখন আর কিভাবে যুদ্ধ হবে? যুদ্ধে তো যাওয়া যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে ওই একই যুবকের মাথায় জিহাদের পাগড়ি ধরিয়ে দিয়ে, জিহাদের পতাকা ধরিয়ে দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিলেন। বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যুদ্ধে পাঠিয়েছে, আমিও তাকে যুদ্ধে পাঠাবো। যুদ্ধে জয় করে ফিরে আসলেন 18 বছরের যুবক। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে রিদ্দা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারী, নবুয়তের দাবিদার, কোরআনকে অস্বীকারীদের ফিতনা তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় রিদ্দার যুদ্ধ, মানে ফিতনার বিরুদ্ধে যুদ্ধ, ইসলাম মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধ যখন হতে লাগলো, তখন অসংখ্য হাফেজ সাহাবী এই যুদ্ধে মারা গেলেন। তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে সংকল্প করলেন যে এখন তো আমাদের অনেক হাফেজ মারা যাচ্ছে, কোরআন তো সংরক্ষণ করতে হবে, না হলে তো আমরা কোরআন হারিয়ে ফেলবো। তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলে সাহাবাদের এই মারা যাওয়ার সময় যেই ব্যক্তিকে কোরআন সংরক্ষণের দায়িত্ব দিলেন, তিনি হচ্ছেন যায়েদ বিন সাবিত, একজন 25-30 বছরের যুবক। আপনি ইসলামের ইতিহাস যদি এরকম ঘাটতে থাকেন, তাহলে আপনি পুরো ইসলামের ইতিহাসে দেখবেন, পুরো ইসলামের ইতিহাস এরকম যুবকদের কাহিনী দিয়ে পরিপূর্ণ। আপনারা সবাই খলিফাতুল মুসলিমিন হারুন আর রশিদের নাম শুনেছেন। হারুন আর রশিদের নাম শোনেননি? আব্বাসীয় খলিফা, মানে ইসলামে কয়েকটা খেলাফত আছে। আপনারা তো শুধু অটোমান সাম্রাজ্য চেনেন। অটোমান সাম্রাজ্য কেন চেনেন? কারণ ওই যে আপনাদেরকে পথভ্রষ্ট করার জন্য তুরস্ক থেকে একটা সিরিয়াল বের হয়েছে, ওই সিরিয়াল দেখেছেন আর সেখান থেকে অটোমান সাম্রাজ্য সম্পর্কে আপনারা জানেন, অটোমান খেলাফত সম্পর্কে জানেন। কিন্তু অটোমানের আগের 2টা খেলাফত আছে, একটা হচ্ছে আব্বাসীয় খেলাফত, আর আব্বাসীয়দের আগের খেলাফত হচ্ছে উমাইয়াদের খেলাফত, আর উমাইয়াদের আগের খেলাফত হচ্ছে খোলাফায়ে রাশিদার খেলাফত। তো আব্বাসীয়দের খেলাফতের সর্বশ্রেষ্ঠ যে খলিফা, সেই খলিফার নাম হচ্ছে হারুনুর রশিদ। হারুনুর রশিদ যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করে, উনি জন্মগ্রহণ করেছিলেন 766 সালে। 15 বছর বয়সে উনাকে উনার বাবা পুরো আব্বাসীয় খেলাফতের সেনাপ্রধান নির্বাচন করেন, এবং উনি যখন শাসন ক্ষমতায় বসে তখন ওনার বয়স মাত্র 22 বছর।
22 বছরের হারুনুর রশিদ খলিফায় বসেছেন। উনি যেই চেয়ারের উপর বসেছেন 22 বছর বয়সে, সেই চেয়ারে বসে থেকে পুরো অর্ধ পৃথিবী শাসন করা যায়। আর ওই চেয়ারে উনি 22 বছর বসে থেকে প্রায় আরো 20 বছর শাসন করেছেন। উনি অন্যদের চেয়ে আলাদা কি করেছেন? উনার আগে পুরো উমাইয়াদের 150-200 বছর পার হয়ে গেছে। উনার চাচা আবু জাফরের যুগ পার হয়ে গেছে, উনার চাচা আবুল আব্বাস আস-সাফাহের যুগ পার হয়ে গেছে, তার আগে উমাইয়াদের অনেক যুগ পার হয়ে গেছে, 150-200 বছর পার হয়ে গেছে। কিন্তু উনি 22 বছরের যুবক যখন ক্ষমতায় এসেছেন তখন কি করেছেন? উনি 22 বছরের যুবক যখন ক্ষমতায় এসেছেন তখন উনি মাস্টার মাইন্ড মানুষ। উনি বুঝেছেন যে আমাকে যদি এই সমাজে লড়াই করতে হয়, এই অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাকে এখানে একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে, যুবকদের একটা শিক্ষিত শ্রেণী গড়ে তুলতে হবে। এই যুবকদের শিক্ষিত শ্রেণী গড়ে তোলার জন্য কি করতে হবে? আমাকে একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। তখন উনি প্রতিষ্ঠা করলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগার এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বাইতুল হিকমা, হাউস অব উইজডম নামে বিখ্যাত পৃথিবীর ইতিহাসে। এই যে চিন্তা, এই চিন্তা সর্বপ্রথম উনার মাথায় এসেছিল। এই যে আজকে আমরা সবাই ইংরেজি শিখতেছি, সবাই আমাদের সমাজের মানুষ সবাই মনে করে যে যে ইংরেজিতে কথা বলে সে স্মার্ট মানুষ, সবাই ইংরেজি শেখে। কেন ইংরেজি শেখে? কেননা আজকে জ্ঞানের অ্যাভেলেবিলিটি, জ্ঞান ব্যাপকভাবে পাওয়া যায় ইংরেজি ভাষায়, এই জন্য সবাই ইংরেজি ভাষা শেখে। এই জিনিসটা আজ থেকে 100 বছর আগে হারুন আর রশিদ বুঝেছিলেন। উনি বুঝেছিলেন যে মানুষকে যদি আমার গোলাম বানাতে হয়, মানুষকে যদি আমার দাস বানাতে হয়, আমি যদি অন্যদের ওপরে, রোমানদের ওপরে, পার্সিয়ানদের ওপরে, এইদিকে হিন্দুদের ওপরে, ভারতের সাংস্কৃতিক ভাষাভাষীর অধিকারী মানুষদের ওপরে যদি আমি শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে আরবি ভাষার প্রচলন ঘটাতে হবে। তখন ইনি বললেন, এই নিয়ে আসো, কে হিন্দুস্তানে আছে হিন্দুস্তানের সবচেয়ে জ্ঞানী মানুষকে নিয়ে আসো, কে পারস্যে আছে সবচেয়ে জ্ঞানী মানুষ পার্সিয়ান ভাষার, তাকে নিয়ে আসো, কে গ্রিক ভাষার সবচেয়ে জ্ঞানী মানুষ আছে তাকে নিয়ে আসো, ওদের সবাইকে নিয়ে আসো, আর ওদের কাছ থেকে ওদের ভাষা আমাদের যুবকদেরকে শিখাও, আর ওদের ভাষার যত বই আছে সব বই আরবিতে অনুবাদ করো। এখন কিছু বই ছিল চাইনিজ ভাষায়, কিছু বই ছিল গ্রিক ভাষায়, কিছু বই ছিল সাংস্কৃতিক ভাষায়, কিছু বই ছিল পার্সিয়ান ভাষায়। এখন সকল বই যখন আরবি ভাষায় হয়ে গেল, তখন সারা পৃথিবীর মানুষ এবার আরবি ভাষা শেখা শুরু করলো, কেন এখন জ্ঞান তো আরবি ভাষায় হয়ে আছে। এই যে কাজ, এই যে চিন্তা, এই চিন্তাটা কার মাথার ছিল? এই চিন্তাটা ওই 22 বছরের যুবকের মাথার ছিল। এবং এখানে আরো চমৎকার একটা কথা আপনাকে বলি, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রোবোটিক্স নিয়ে যে গবেষণা হয়েছিল সেটা কিন্তু এই গবেষণাগার বাইতুল হিকমাতেই হয়েছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানার যারা প্রতিষ্ঠা করেছিল তারা সবাই এই বাইতুল হিকমারই গবেষক ছিল। আমি এই কথাগুলো বলে আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, একটা যুবক যখন, মাস্টার মাইন্ড একটা যুবক যখন এইরকম ক্ষমতাসীন একটা চেয়ারে বসে, তখন পুরো দেশের পরিবেশ পরিবর্তন হয়ে যায়। আমরা সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, আমাদের দেশের পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না। কেননা যুবক কাজ করে ঘন্টার কাজ 5 মিনিটে, আর বুড়া মানুষেরা করে 5 মিনিটের কাজ 1.5 ঘন্টায়, তাহলে তো কাজ হবে না। দেশকে পরিবর্তন করতে চাইলে, সমাজকে পরিবর্তন করতে চাইলে হারুন আর রশিদের মতো যোগ্য উপযুক্ত উত্তরসূরিদের ক্ষমতায় নিয়ে এসে বসাতে হবে, তারা দেশ পরিবর্তন করে দিতে পারবে। এরকম আরো 2-1টা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি। আপনারা সবাই গ্রানাডার নাম শুনেছেন, যারা মোটামুটি শিক্ষিত যুবক, পড়াশোনা করেছে, ওরা মুসলমানদের স্পেনে, মানে মুসলমানদের একটা সভ্যতা ছিল, একটা যুগ ছিল গ্রানাডার। এরকম কিছু কাল্পনিক কাহিনী আমরা শুনেছি, গ্রানাডার কথা অথবা কর্ডোভার কথা আমরা শুনেছি। আমাদের কাছে ওই গল্পগুলো, ওই কথাগুলো, ওই ইতিহাসগুলো গল্পের মতো মনে হয়, কাল্পনিক কাহিনীর মতো মনে হয়। এই যে গ্রানাডার সভ্যতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, গ্রানাডা এবং কর্ডোভার ভিত্তি যিনি স্থাপন করেছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন আব্দুর রহমান আদ-দাখিল। পৃথিবীর ইতিহাসে তিনি আব্দুর রহমান আদ-দাখিল নামে পরিচিত। উনি ছিলেন উমাইয়া বংশের ব্যক্তি। যখন আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসলো, আব্বাসীয়রা শাসন ক্ষমতায় আসার পরে উমাইয়াদেরকে একটা একটা করে ধরে কচু কাটা করে কেটে দিল। ঠিক আপনাদের দেশে এক দল যেমন আরেক দলকে কচু কাটা করে কাটে, ওই রকম আব্বাসীয়রা ক্ষমতায় আসার পরে আবুল আব্বাস আস-সাফা উমাইয়াদের সবগুলোকে একটা একটা করে জবাই করেছিল। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আব্দুর রহমান হচ্ছে 18-19 বছরের যুবক।
যখন উনাকেও আব্বাসীয়রা হত্যা করার জন্য খুঁজতেছে, তখন উনি মাত্র 18-19 বছরের যুবক। এক এলাকা থেকে আর এক এলাকা, আর এক এলাকা থেকে আর এক এলাকা, এইভাবে 5 বছর আব্দুর রহমান আন নাসির পালিয়ে থাকলেন। ওনার বয়স যখন 24-25 বছর, তখন উনি এই অঞ্চল ছেড়ে দিয়ে, মানে যেটা বর্তমান সিরিয়া, যেটা বর্তমান শাম, যেটা বর্তমান বলতে পারি মিশরের এলাকা, যেটা বর্তমান সৌদি আরব, এই অঞ্চল উনি ছেড়ে দিয়ে জীবন বাঁচানোর জন্য 5-6 বছর পালিয়ে থেকেছে। 19-20 বছরের যুবক। এই সামনে যে ছেলেটা বসে আছে ওই ছেলের বয়সের যুবক, 18-19-20 বছরের যুবক। কতই আর বয়স হবে, কতই আর বুদ্ধি হবে। এইরকম পালিয়ে থাকতে থাকতে উনি চলে গেলেন স্পেনে, যেটাকে আপনারা বর্তমান কি স্পেন বলেই চেনেন। পালাতে পালাতে উনি চলে গেলেন স্পেনে। স্পেনে যখন উনি গেলেন, তখন ওনার বয়স মাত্র 24-25 বছর। কিন্তু রক্তের মধ্যে আছে খেলাফতের রক্ত, ওনার রক্তে আছে ওমর ইবনে আব্দুল আজিজের রক্ত, ওনার রক্তে আছে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের রক্ত। মাস্টার মাইন্ড মানুষ। 24 বছর বয়সে যখন উনি স্পেনে গেলেন, তখন উনি বুঝলেন যে স্পেনে আমার জন্য সুযোগ আছে। তখন উনি স্পেনে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে, ছোট ছোট যুদ্ধের মাধ্যমে পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করলেন। পুরো স্পেনের শাসন ক্ষমতা দখল করার পরে উনি যখন স্পেনের শাসন ক্ষমতার মূল চেয়ারে বসেন, তখন ওনার বয়স মাত্র 25 বছর। 30 বছর লাগাতার উনি স্পেন শাসন করেছেন। 18-19 বছর একটা যুবক। ওনার বাপ মারা গেছে, ওনার মা মারা গেছে, ওনার ভাইকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে, ওনার চাচাকে ওনার চোখের সামনে হত্যা করা হয়েছে, ওনার পুরো পরিবারকে কুচুকাটা করে হত্যা করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত মানুষ, কেউ নাই, ওনার মাও নাই, ওনার সন্তানের খোঁজও উনি জানেন না, ওনার ভাই বোনের খোঁজও উনি জানেন না। যদি আপনার সাথে জীবন এরকম হয়, আপনি তো মাথা ধরে পড়ে যাবেন, সামনে আগাতে পারবেন না। ওনার পুরো পরিবার নিঃশেষ হয়ে যাওয়ার পরে একা একটা যুবক মাত্র 20-25 বছরের চলে গেছেন স্পেনে। স্পেনে চলে যাওয়ার পর এক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছেন, যেটা উনি একাই শাসন করেছেন 30 বছর। আর পরবর্তীতে উনার পরিবার স্পেন শাসন করেছে প্রায় 300 বছর যাবত। উনার 100 বছর পরে, উনি মারা যাওয়ার 100 বছর পরে উনার পরিবারে একজন সন্তান আসে, যার নাম হচ্ছে আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহ। ওনার মারা যাওয়ার 100 বছরের মাথায় 300 হিজরির দিকে আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহ নামে একজন যুবকের জন্মগ্রহণ উনার পরিবারে। উনি জন্মগ্রহণ করেন 891 হিজরিতে। আর উনি যখন শাসন ক্ষমতায় বসেন 912 সাল থেকে নিয়ে শুরু করে 961 সাল পর্যন্ত যখন উনি শাসন ক্ষমতায় বসেন আব্দুর রহমান আন নাসির, তখন ওনার বয়স মাত্র 22 বছর। 22 বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় বসেছেন। এটা কিন্তু আব্দুর রহমান আর দাখিল, মানে আগে যে আব্দুর রহমান ছিল, যিনি স্পেন প্রতিষ্ঠা করেছেন, তার পর পোতা মনে করতে পারেন। মানে তার সন্তান কয়েক পুরুষ পরে। আরবের মানুষেরা নিজের নাম, সন্তানের নাম, তার সন্তানের নাম একই রকম রাখা পছন্দ করে। বাবার নাম আব্দুর রহমান, তো ছেলের নামও আব্দুর রহমান, ছেলের নামও আব্দুর রহমান, তারপরের ছেলের নামও আব্দুর রহমান। তো উনার দাদার নাম ছিল আব্দুর রহমান, উনি 100 বছর পরে এসেছেন, উনার নামও আব্দুর রহমান, কিন্তু ওনার নাম ছিল আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহ। উনি ক্ষমতায় বসেছিলেন 22 বছর বয়সে 912 সালে, আর শাসন করেছিলেন 961 পর্যন্ত। 50 বছর যাবত স্পেন শাসন করেছেন। 22 বছর বয়সে ক্ষমতায় বসে কি করেছেন স্পেনে? আপনারা অক্সফোর্ডের নাম শুনেছেন, ক্যামব্রিজ ইউনিভার্সিটির নাম শুনেছেন, তারপরে আমেরিকার হার্ভার্ডের নাম শুনেছেন, কানাডার টরেন্টোর নাম শুনেছেন, তারপরে MTI এর নাম শুনেছেন আমেরিকার। আজকে আপনার কাছে অক্সফোর্ড যেরকম মনে হচ্ছে, আজকে আপনার কাছে ক্যামব্রিজ যেরকম মনে হচ্ছে, আজ থেকে 100 বছর পূর্বে আব্দুর রহমান আন নাসির যখন ক্ষমতা গ্রহণ করেছিল, তখন উনি কর্ডোভা আর গ্রানাডায় 2টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, জামিয়াতুল কুরতুবা আর জামিয়াতুল গারনাতা নামে। এই 2টা বিশ্ববিদ্যালয়কে আপনি মনে করতে পারেন বর্তমান সময়ের অক্সফোর্ড এবং ক্যামব্রিজের চাইতেও বেশি উন্নত এবং বেশি দামি বিশ্ববিদ্যালয়। এখানে আপনাকে আরো একটা লজিক বলি, আপনি যদি আজকের বিজ্ঞান, আজকের গণিত শাস্ত্র, আজকের সায়েন্স, আজকের চিকিৎসা শাস্ত্র নিয়ে গবেষণা করেন, তাহলে দেখবেন যে এগুলো সব একটা যুগে গিয়ে মিলিত হয়েছে। ওই যুগটা কাদের যুগ? ওই যুগটা হচ্ছে আজ থেকে 700-800 বছর আগের মুসলমানদের যুগ। মানে মাঝখানে বর্তমান আধুনিক যুগ, আর এই আধুনিক যুগের আগের আধুনিক যুগ হচ্ছে মুসলমানদের আধুনিক যুগ। এই যে আধুনিক সভ্যতা যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন নাসির। উনার কিছু কথা না বললেই নয়। উনি যখন সালতানাতে আসেন, উনি যখন ক্ষমতায় বসেন, তখন উনি শুধু কর্ডোভা নগরীতে 32টারও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, শুধু কর্ডোভা নগরীতে।
500-রও অধিক সরকারি বিদ্যালয় ছিল ওনার এলাকায়, 70-এরও অধিক লাইব্রেরি ছিল ওনার সমাজে। এবং ওই স্পেনের সবচেয়ে বড় লাইব্রেরিতে প্রায় 6 লক্ষেরও বেশি বই ছিল। এবং পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী আমরা আলোচনা করছিলাম একজন 22 বছর বয়সী যুবকের কথা বলছিলাম, যেই যুবক 22 বছর বয়সে স্পেনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, স্পেনের ক্ষমতার চেয়ারে বসেছিল। আর 22 বছর বয়সে স্পেনের ক্ষমতায় বসে 50 বছর যাবৎ স্পেন শাসন করেছিল। ওনারই 50 বছর বয়সে 50 বছরের শাসন আমলে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কিছু বিজ্ঞানী তৈরি হয়েছিল। তার মধ্যে পৃথিবীর ইতিহাসের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী তৈরি হয়েছিল আব্বাস ইবনে ফিরনাস, যিনি পৃথিবীর মানুষকে সর্বপ্রথম উড়োজাহাজের স্বপ্ন দেখিয়েছিলেন। ওনার এই যুগেই সর্বপ্রথম অ্যারিথমেটিক্স অর্থাৎ অর্থনীতির উপরে বই রচনা করা হয়েছিল। ওনার এই যুগেই সর্বপ্রথম গায়াতুল হিকমা নামক গ্রন্থ রচনা করা হয়েছিল, যেটা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয়। ওনার এই যুগে সর্বপ্রথম আবুল কাসেম খালাফ মাতৃগর্ভের বাইরে মানে মায়ের গর্ভের বাইরে সন্তান জন্মদানের থিওরি পেশ করা হয়েছিল। আরো অসংখ্য কথা আছে, আমি কথা বাড়াবো না। ওনার এই যুগ ছিল পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের, এক বাক্যে যদি আমি বলি, পৃথিবীর ইতিহাসের বিজ্ঞানীদের, গণিত শাস্ত্রের, সায়েন্সের, জ্যোতির্বিদ্যার, চিকিৎসাবিদ্যার, যে কোনো ধরনের বিদ্যার স্বর্ণযুগ ছিল আব্দুর রহমান আন-নাসির লিদিনিল্লাহর 50 বছরের যুগটা। কেন ওনার এই যুগটা স্বর্ণযুগ ছিল? কেননা উনি যখন চেয়ারে বসেছিলেন তখন উনি বুড়া মানুষ নন। উনি যখন চেয়ারে বসেছিলেন তখন ওনার বয়স ছিল মাত্র 22 বছর। আরো একটা যুবকের কথা আমি বলে আমার আলোচনা একদম শেষের দিকে নিয়ে যাব। আপনারা হালাকু খান এবং চিঙ্গিস খানের কথা শুনেছেন। হালাকু খান এবং চিঙ্গিস খানের কথা শুনেননি? যে হালাকু খান এবং চিঙ্গিস খান বাগদাদের খেলাফতকে ধ্বংস করে দিয়েছিল, বাগদাদের মানুষদেরকে হত্যা করে কুচুকাটা করে কেটে বাগদাদের মানুষদের মাথা দিয়ে মূর্তি বানিয়েছিল, সেই হালাকু খান এবং চিঙ্গিস খানের কথা আপনারা জানেন। যে হালাকু খান এবং চিঙ্গিস খান মিলিয়নের পরে মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করেছিল যে হালাকু খান এবং চিঙ্গিস খান। এবং মনে করা হতো যে হালাকু খান এবং চিঙ্গিস খানকে পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না, কেননা দেমাস্ক ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের বাগদাদ ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের যত বড় বড় এলাকা ছিল সামারকান্দ, বোখারা থেকে নিয়ে শুরু করে ইরাক, ইরান পর্যন্ত মুসলমানদের পুরো ইসলামী অঞ্চল ধ্বংস হয়ে গেছে হালাকু খান আর চিঙ্গিস খানের হাতে। এই হালাকু খান এবং চিঙ্গিস খান যখন আইনে জালুতের প্রান্তরে যুদ্ধ করতে গেল রুকনুদ্দিন বাইবার্সের সাথে, রুকনুদ্দিন বাইবার্স হচ্ছে মাত্র 32 বছরের যুবক। এই রুকনুদ্দিন বাইবার্সের সাথে যখন হালাকু খান এবং চিঙ্গিস খান যুদ্ধ করতে গেল, তখন ওই হালাকু খান এবং চিঙ্গিস খানের সেনাবাহিনীকে রুকনুদ্দিন বাইবার্স এমন পিটানো পিটালেন যে 300 কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন। কোন হালাকু খান চিঙ্গিস খানকে? যে হালাকু খান চিঙ্গিস খান বিগত 30-40 বছর বয়সে কোনোদিন পরাজিত হয়নি, অথচ উনি পরাজয় করিয়ে দিলেন মাত্র 32 বছরের যুবক। এই যে ভারত উপমহাদেশে আমরা বসবাস করছি, এই ভারত উপমহাদেশে যেই মানুষটা ইসলাম নিয়ে এসেছিল মোহাম্মদ বিন কাসেম মাত্র 17 বছরের যুবক ছিল। এই যে আমরা বর্তমানে তুরস্কের রাজধানী, এটা কি বলে? ইস্তাম্বুল। এটাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল, আর আমরা আরবিতে বলি কুস্তুনতুনিয়া। রোমানদের, খ্রিস্টানদের 1000 বছরের শাসন ক্ষমতার রাজধানী ছিল ইস্তাম্বুল। কত বছরের? 1000 বছরের শাসন ক্ষমতার রাজধানী ছিল ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাতুফতাহান্নাল কুস্তুনতুনিয়াতু ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা।
যে অবশ্যই অবশ্যই একদিন ইস্তাম্বুল বিজয় হবে, আর কতই না উত্তম বাহিনী হবে যেই বাহিনী কুস্তুনতুনিয়া জয় করবে, আর কতই না উত্তম সেনাপতি হবে যেই সেনাপতি কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করবে। এই জন্য যখন যে মুসলিম শাসক এসেছে তখন সেই মুসলিম শাসক এই কুস্তুনতুনিয়া এই ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছিল। মুসলমানেরা নিজে 12 বারেরও অধিক এই ইস্তাম্বুল জয় করার চেষ্টা করেছিল, কিন্তু কারো হাতে মহান আল্লাহ তাআলা ইস্তাম্বুলের বিজয় দান করেননি। যতবার মুসলমানেরা ইস্তাম্বুলে হামলা করতে গেছে, সাহাবীরা পর্যন্ত ইস্তাম্বুলে হামলা করতে গেছে, কিন্তু ততবার সবাই বিমুখ হয়ে ফিরে এসেছে, কেউ জয় লাভ করতে পারেনি। কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে একজন যুবকের হাতে এই ইস্তাম্বুলের বিজয় দান করেছিলেন। সেই যুবককে ছিল মুহাম্মদ আল ফাতেহ। মুহাম্মদ আল ফাতেহ যখন কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল জয় করতে যায়, তখন মুহাম্মদ আল ফাতেহের বছর মাত্র 21 বছর বয়স। 21 বছর বয়সে মুহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল জয় করতে গেছে, ইস্তাম্বুল জয় করতে গেছে, যেই ইস্তাম্বুল তার বাপ দাদারা 12 বার হামলা করেও জয় করতে পারেনি। এই পুরো ইতিহাস, আমি যে ইতিহাসগুলো সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম, এই পুরো ইতিহাসের সারমর্ম এটাই যে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে যুবকদের দ্বারা। ইসলামের ইতিহাসে বিজয় এসেছে, বিজ্ঞানের ক্ষেত্রে বলেন, জ্ঞানের ক্ষেত্রে বলেন, যুদ্ধের ময়দানে বলেন, বিজয় এসেছেই যুবকদের মাধ্যমে। আজকেও যদি কেউ এই দেশে সহিহ আকীদার প্রচার করতে চায়, আজকেও যদি এই দেশে কেউ ইসলামপন্থীদের বিচার চায়, ইসলামপন্থীদের বিজয় চায়, তাহলে সবার আগে বিজয় ঘটাতে হবে যুবকদের মাঝে। সবার আগে পরিবর্তন করতে হবে এই সমাজের যুবকদের। যেই দিন এই সমাজের যুবকেরা মোবাইল ছেড়ে দিয়ে, পাবজি ফ্রি ফায়ার গেম ছেড়ে দিয়ে মসজিদ মুখী হবে, সেই দিন এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। যেই দিন এই সমাজের যুবকেরা খেলার মাঠ ছেড়ে দিয়ে, ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিয়ে, ফুটবল খেলা দেখা ছেড়ে দিয়ে, বিপিএল আইপিএল দেখা ছেড়ে দিয়ে স্কুল কলেজ মুখী হবে, জ্ঞানমুখী হবে, সেই দিন বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আজকে বাংলাদেশের মানুষেরা ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছে কাঁচি নিয়ে, লুঙ্গি পায়জামা পরে, কিন্তু যদি এই সমাজের যুবকেরা পরিবর্তন হয়ে যায়, তাহলে ভারতের সাথে লড়াই হবে জ্ঞানে বিজ্ঞানে। আমরা চাই বাংলাদেশে এমন এক শ্রেণীর যুবক তৈরি হোক, যেই যুবক আগামী বাংলাদেশকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশে এমন এক শ্রেণীর যুবক গড়ে উঠুক, যাদের হাতে একটি স্বাধীন, সার্বভৌম, আজাদির বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক দিনের উপরে রেখে মুহাম্মদ আল ফাতেহের মতো, হারুন আর রশিদের মতো, আব্দুর রহমান আন নাসির লিদিনিল্লাহর মতো, আব্দুর রহমান আদ দাখিলের মতো, উসামা বিন যায়েদের মতো জিহাদি জাজবা নিয়ে, ইমানি চেতনা নিয়ে, নিজেদের ইমান এবং ইসলামকে নিয়ে সামনের দিকে এগিয়ে এদেশের মূল কেন্দ্রে যাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।